প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, তোমাদের জন্য আজকে আমরা অঙ্কের উপপাদ্য এবং প্রয়োগ সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এবং তোমাদের জন্য মাত্র আমরা দুটি প্রশ্ন বলবো, যে সেই দুটি প্রশ্নই তোমরা দেখবে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নটি খুব বাছাই ছাঁটাই করেই রেখেছি। তো দেখে নাও, উপপাদ্য 20 পৃষ্ঠা নম্বর 124। এই প্রশ্নটি তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখে নাও, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% কমন যোগ্য। তারপরে দেখো, দ্বিতীয় দাগের প্রশ্নটি উপপাদ্য 24 পৃষ্ঠা নম্বর 182। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। এই যে দুটি প্রশ্ন বললাম, উপপাদ্য 20 পৃষ্ঠা নম্বর 124, উপপাদ্য 24 পৃষ্ঠা নম্বর 182, এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সকলকে বলবো এই দুটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তারপরে যে আমরা প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তবে যারা ভাবছো যে মাত্র আমরা দুটি প্রশ্ন পড়বো, তোমরা উপপাদ্য 20 এবং উপপাদ্য 24 এই দুটি প্রশ্ন পড়লে তোমরা দেখবে একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তাও দেখে নাও এই প্রশ্নগুলো। উপপাদ্য 23 পৃষ্ঠা নম্বর 178, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রমাণ করো যে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে প্রশ্নটি দেখো, উপপাদ্য 25 পৃষ্ঠা নম্বর 186। এই প্রশ্নটি কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ আকার ক্ষেত্রফলগুলির ক্ষেত্রফল সমান। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, উপপাদ্য 26 পৃষ্ঠা নম্বর 190। দেখো, প্রমাণ করো সমান সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এই যে পাঁচটি প্রশ্ন বললাম, এই পাঁচটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। তবে তোমরা যারা মাত্র দুটি প্রশ্ন পড়তে চাও, তোমরা এই দুটি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করবে। দেখো, উপপাদ্য 20 এবং উপপাদ্য 24, এই দুটি প্রশ্ন করলেই তোমরা দেখবে হুবহু কমন পেয়ে যাবে। তবে যারা সমস্ত প্রশ্নই করতে চাও, তোমরা একটু সমস্ত প্রশ্ন একটু দেখে নেবে। তারপরে দেখে নাও উপপাদ্য প্রয়োগ থেকে। দেখো, প্রথম যে প্রয়োগটি রয়েছে, প্রয়োগ 1 পৃষ্ঠা নম্বর 125, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, এবং তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে তোমরা দাগ দিয়ে নাও। তারপরে দেখো 2 নম্বর প্রয়োগ, 2 নম্বর দাগে দেখো প্রয়োগ 4 পৃষ্ঠা নম্বর 125, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 5 পৃষ্ঠা নম্বর 126, প্রয়োগ 6 পৃষ্ঠা নম্বর 127, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 129, তারপরে এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ 11 পৃষ্ঠা নম্বর 189। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না।